আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জিকে সংবর্ধনা জানালেন রেলপাড এলাকার মুসলিম সম্প্রদায়ের উলেমা ও সাধারণ মানুষ। রবিবার তাঁর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ফুল ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। এরপর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত বাসিন্দারা স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ ও সংস্কার, হাসপাতালের পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য জনস্বার্থমূলক সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতিকে সামনে রেখেই মানুষের সেবায় কাজ করে চলেছে। আসানসোল উত্তর বিধানসভায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, যারা অন্যায় করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হবে এবং আইনের শাসন বজায় থাকবে। না, ওনারা এসেছিলেন রেলপাড়ের, আমি জনপ্রতিনিধি হিসেবে আমাকে সম্মান দিতে এসেছিলেন। ওরা আমাকে সময় নিয়েছিলেন আমার কাছে, আমি সময় দিয়েছিলাম। আজ এসেছিলেন, ওনাদের কিছু কোয়ারিজ ছিল, কিছু বিষয় ছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল। আমি বললাম আমাদের নীতি আছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। সবাইকে নিয়ে চলাই হচ্ছে আমাদের নীতি। আমাদের এই আসানসোল নর্থ বিধানসভায় সবার বিধায়ক আমি, যারা ভোট দিয়েছে তাদেরও বিধায়ক, যারা ভোট দেয়নি তাদেরও বিধায়ক। তো ওনাদের কিছু সমস্যা ছিল, কিছু রাস্তা, ড্রেন, কিছু মেডিকেল, ওখানে হসপিটাল নেই, কিছু বিষয় ছিল। এইসব কিছু বিষয় ওনারা কথা বলতে এসেছিলেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি, আমরা চেষ্টা করছি ওইখানে যা যা করণীয়, যা যা ডেভেলপমেন্ট সব জায়গায় হবে। আসানসোলের সমস্ত জায়গায় যেভাবে হচ্ছে ওই জায়গাতেও সেইভাবে ডেভেলপমেন্ট হবে। ওনাদের সব বিভিন্ন মসজিদ থেকে মৌলানারা এসেছিলেন অনেক সংখ্যায়। ওনাদের কিছু কনফিউশন ছিল, আমি ক্লিয়ার করেছি। খুব ভালো মিটিং হয়েছে। বৈঠকে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবি ও সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। मुख्तसरन ये कि उनके इस्तकबालिया के लिए इतने तमाम लोग आए, ताकि ये कि एमएलए होने के बाद उनके घर पे आकर इस्तकबालिया नहीं दिया गया था, इसलिए लोग आए कि उनका इस्तकबालिया दिया जाए। और ये कि इलाके के सिलसिले में उनसे गुफ्तगू की जाए कि भाई इलाके में किसी तरह की कोई बदअमनी ना हो, और हो तो फ़ौरन उसका एक्शन ले। और जब तक ये कि बहाल रहे मामला, उस वक्त तक ये किसी तरह की कोई सी बात नहीं है। आप हमारे साथ हैं, हम लोग आपके साथ हैं। हाँ, उस सिलसिले में बात हुई। उन्होंने ये कहा कि भाई ठीक है, ये खबर आई है, हम तहकीक करके फिर आप लोगों को इसकी इत्तला देंगे, खबर करेंगे। इसलिए कि उन्होंने मिसाल दी कि आप लोग छः आप तो ठीक बोल रहे हैं, और उसी को मैं 9 कहता हूँ, उसी को घुमा दिए तो मैं भी सही कह रहा हूँ। लेकिन उस मामले की तह तक जाना ज़रूरी है, ताकि आइंदा किसी तरह की कोई ऐसी बात नहीं हो।